আমাদের দরকার এবং মায়ের সম্পর্ক সবসময় যে শুদ্ধ পবিত্র এইরকম ছিল তা না, অনেকে আবার সংশয় বোধ। যেমন একটি ছোট্ট ঘটনা, মায়ের সঙ্গে থাকতেন জমি, তিনি তো অন্যতম একজন সেবিকা। তাহলে সেই জমি মা বলে, ঠাকুরকে দেখেছি কত ত্যাগী, তিনি সবসময় মাতৃ নামে বিভোর হয়ে থাকতেন, সমাজকে বিভোর হয়ে থাকতেন। আর মাকে দেখি ভাইপো ভাইটি একটা ঘোর সংসারে, এইরকম তার একটা ধারণা। তাহলে ঠাকুরের সঙ্গে যদি আকাশ পাতাল, এই একটা সংশয় তার মধ্যে। আর এই সংশয় যখন এসেছে তখন মায়ের সঙ্গে তিনি ছিলেন নীলাম্বর বাড়ির বাগান বেলুর মঠে যেটি ঘাট, তার পাশে বাড়ি। ঠিক ওই ঘাটের মধ্যে সন্ধ্যার সময় বসে আছে, হঠাৎ ঠাকুর তার সামনে আবির্ভূত হয়ে বলছেন, বলে ওই দেখো গঙ্গায় দেখো ভেসে যাচ্ছে, দেখছি না নারী শুধু জড়ানো ব্যক্তি শক্তি যাচ্ছে, কি যেন গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে। আরো অনেক কিছু বেঁচে যাচ্ছে, সব দেখছি। তাই গঙ্গা কি অপবিত্র? গঙ্গা সবসময় শুদ্ধ, তাকে পেয়ে বলছে পবিত্র। এই যে পবিত্রতা হয়েছে, তখন যদি মা আর ওইখানেই মা একটি তপস্যা করেছে। আমাদের অনেক ভজন কীর্তনের কথা শুনলাম এবং আনন্দ। তিনি অন্যতম একটি সাধিকা মীরাবাই, তিনি বলছেন কি সাধক করোনা চাই খালি ভজন করলেই হবে না, তার সঙ্গে সাধনও চাই। সাধন তো মা নানা জায়গায় নানাভাবে করেছে, যেহেতু ওই নীলাম্বর বাড়ির বাগান বাড়ির কথা হলো, সেখানকার সেখানে মা রান্নাঘরের ছাদের উপরে সঞ্চিত করে, ছাদের উপরে সেই ছাদের চার কোণে চারটি উটের আগুন, আর মাঝখানে একটা উপরে। যদি আমরা তার স্বরূপকে উপলব্ধি করতে চাই,